আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ আমি 36 দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি। তার একটা বড় কারণ আছে। তো যেই মানুষটাকে নিয়ে এত টানাটানি করলাম আমরা, নানি, আশা করি যারা ভিডিও আগে দেখেছো তারা দেখেছো হসপিটালে যাওয়া নানিকে নিয়ে। তো উনি ডেথ হয়ে গেছে, উনি ইন্তেকাল করে গিয়েছেন। সেই কারণে আরও ভিডিও দিতে পারিনি। বাড়িতে অনেক রিচুয়াল ছিল, সেগুলো মানতে হয়েছে, অনেক নিয়ম। 36-38 দিন হয়ে গেল। তো সেসব দিয়ে সব কিছু শেষ করে আমি আবার আজকে থেকে শুরু করছি ভিডিও দেওয়া। তো এই ভিডিওটা আমার নানি বেঁচে থাকতেই করা। আমার বড় ননদের বাড়ি গিয়েছিলাম, তখন এই ভিডিও। যাই হোক, তো সকলে তোমরা ভালো আছো আশা করি। আমরাও এখন ভালো আছি। যদিও আমার হাজব্যান্ড এখনও অনেকটাই কী বলবো, অনেকটাই এখনও ভেঙে পড়ে আছে। যেহেতু আমার হাজব্যান্ড সব থেকে বেশি নানিকে ভালোবাসতো। তো আশা করছি সব আস্তে আস্তে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তো আজকে থেকে আমি আবার ভিডিও দেওয়া শুরু করছি। তো সবাই আমার পাশে থেকো একটু, আর কিছু চাই না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। ভিডিওগুলো আবার আজকে থেকে পোস্ট করব। যাই হোক, তো এই ভিডিওটা তখনেরই। আমরা যাচ্ছিলাম ননদের বাড়িতে, যেতে যেতে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ভালো লাগছে না, তবুও যদিও জানি মনটাকে শক্ত করতে হবে এবার। তো যাই হোক, সব কিছুরই একটা শেষ আছে। সব কথা মিথ্যে হলেও এটা সত্যি যে আমরা সকলেই যার পৃথিবীতে এসেছি আমরা সবাই পৃথিবী ছাড়বো, এটা একদমই সত্যি। সব কথা মিথ্যে হলেও এটা সত্যি যে মানুষের জন্ম নিয়েছে তাকে পৃথিবীর মায়া তাকে করতেই হবে। তো আর কিছু বলার নাই, এতটুকুই। তো এবার থেকে ভিডিও কন্টিনিউ হবে। তো এখানে আমরা যাচ্ছিলাম, এই যে সুন্দর সুন্দর ক্ষেত সব। তখন এটা যদিও 1 মাস আগেরই ভিডিওটা, এডিট করা হয়নি। তারপরে নানির খুব শরীর খারাপ হয়ে গেছিলো, হসপিটালে যাওয়া আসা। তারপরে নানির ইন্তেকাল হয়ে যায়, নানির ডেথ হয়ে যান। তো তারপরে ভিডিও এডিট করা হয়নি। তখন যেহেতু ধান লাগানো হয়েছিল, ধান হয়েও ছিল, দেখতে পাচ্ছ। এখন তো ধান ঝাড়াও হয়ে গেছে, ভাপাও হয়ে গেছে, চাল হয়ে গেছে। তো তখন ধান লাগানো ছিল। তো কী সুন্দর দৃশ্যটা লাগছিল, কী অপরূপ সুন্দর দেখতে লাগছিল। হালকা হালকা গরম না, বেশ ভালোই গরম ছিল। আর ওই 3:30-4 নাগাদের ভিডিও এটা, বিকালে যাচ্ছিলাম। তো দেখতে খুব সুন্দর লাগছিল। আর যেহেতু চারিপাশে সব দিকে গাছ, ঠিক আছে, এই আমার ননদের বাড়ির যাবার রাস্তাটা মাঝখান দিয়ে এত সুন্দর, অপরূপ সুন্দর দেখতে লাগে। অপূর্ব ভাষা পাওয়া যাবে না, এত সুন্দর চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, এত সুন্দর লাগে কি বলবো। আর আমার ননদের বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটাই খারাপ। আর ওই যে দেখলে, ওই যে গাড়িটা নিয়ে গেল, তো ওনাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো। এই যে দিদিটা আছে, দিদিটাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো দিদিটা বলল যে হ্যাঁ, ওনাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো। তা এমন কিন্তু যেমন সুন্দর তেমনই কিন্তু অনেক রাস্তাঘাটে অনেক কিছু দোকানপাট কিছুই নাই। সেগুলো যদি যেমন ওনাদের যেমন তেল শেষ হয়ে গেছিলো, হ্যাঁ, তো ওনাদেরকে হেঁটে যেতে হচ্ছে। তো ওখান থেকে কমসে কম ওনাদেরকে 2 কিলোমিটার তো ওনাদেরকে ওইভাবে যেতেই হবে, না হলে কোনো পেট্রোল পাম্প হোক বা পেট্রোল পাম্প তো পাবেই না। পেট্রোল পাম্প ওখান থেকে আমাদের এদিকে আসবে, ভরতপুরেতে, তবেই পেট্রোল পাম্প পাওয়া যাবে। ওইদিকে যে এমনি ছোটো ছোটো দোকান হয় না, তো দোকানেতে ওরা তেল বিক্রি করে, তো ওদের থেকে নেবে। তাও ওনাদেরকে কমসে কম 1.5-2 কিলোমিটার তো ওইভাবেই যেতে হবে তবেই। তো এই রাস্তাটা যেমনই সুন্দর, যেহেতু গ্রামের দৃশ্য, বুঝতেই পারছো তোমরা যে হ্যাঁ, গ্রামেতে কতটা কী হতে পারে, কতটা কী উন্নত হতে পারে। আর আমাদের এখানে যতটা উন্নতি, তা আমার ননদদের বাড়ি যাওয়ার পথে যে রাস্তাটা, ওটা অতটাও উন্নতি না, ওটা একদম গ্রাম এলাকা পড়ে যাচ্ছে। তো সেই কারণেতে ওই রকমই। তা ওরকমই যেরকম গাছপালা যেমন সুন্দর, তেমন দেখতেই পাচ্ছ তোমরা কোনো রাস্তাঘাটে কোনো
দোকানপাট কিছুই নাই, শুধু চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। দেখতে যেমন সুন্দর, কিন্তু কিছু যদি হঠাৎ করে হয়ে যায় রাস্তার মাঝখানে, তো সেখানে কিন্তু বিপদ। সেখানে কিন্তু কমসে কম আমার ননদদের বাড়ি থেকে যদি আমাদের এদিকে রোডে যদি আসতে যাই, কমসে কম 4 থেকে 5 কিলোমিটার, 4-5 কিলোমিটার, হ্যাঁ আরামসে 3-4 কিলোমিটার তো হয়েই যাবে। তা হ্যাঁ 4-5 কিলোমিটার হয়েই যাবে। তো অতটা তাকে হেঁটে আসাটা সম্ভব না তার পক্ষে, এবং যদিও কেউ যায়, গিয়ে যদি নিয়ে আসে, সে মানে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। যদি রাস্তার মাঝখানে যদি কারোর কিছু হুট করে গাড়ির সমস্যা হয়ে যায়, বা তেল শেষ হয়ে যায়, বা কোনো যদি সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে তো তাকে অনেকটাই কষ্ট করতে হবে। তো আমার ননদদের বাড়ির রাস্তার দিকে ঢুকে গেলাম, দেখতেই পেলে যে রোড ক্রস করে ভিতরে রাস্তা ঢুকে গেলাম। তো যেই না যাচ্ছিলাম, ওখানে একটা বিয়েবাড়ি হচ্ছিলো। এই দেখো লাইটিং লাগানো। আমি ওর ভিতরে একটুখানি ভিডিও নিয়েছি। তো ভিডিওটা নেওয়ার পরে এই যে ননদদের বাড়ি ঢুকে গিয়েছি। এই যে ওটা ধান সেদ্ধ করার উনুন, ওটা দেখতে পেলে তোমরা? এই যে ভিতরে ঢুকে গেলাম। গিয়েই আমার ছোটো ননদ তো এতটাই গরম লাগছিলো, বলছিলো এসি অন কর, এসি অন কর। তোমরা দেখলেই বুঝতে পারো, বড় ননদকে বলছিল। এই যে আমার ছোটো ননদ, ওই যে আমার বড় ননদ, তো ওকে বলছে এসি অন কর, এসি অন কর, বিশাল গরম লাগছে। তা ওর নাজেহাল হয়ে গেছিলো। তো তারপরে আমরা অনেকটা মজা করলাম, দিয়ে আধা ঘন্টার মতো থেকে 1 ঘন্টার মতো থেকে তারপরে সন্ধ্যে নামার আগে আমরা বাড়ি ফেরার চেষ্টা করলাম। কারণ নানির জান তখন খারাপ ছিল, যেহেতু উনি তখন বেঁচে ছিল। তো আমার শাশুড়ি মা ফোন করে বলে তাড়াতাড়ি তোমরা চলে এসো। তো তখন আমরা তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে ওখানে আর ভিডিও কিছু নেওয়া হয়নি। ওখানে আমরা কী করলাম না করলাম, তো অনেকই মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু নাস্তা পানি করলাম। দিয়ে তারপরেতে আমরা এই যে বাড়ির দিকে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছিলো তখন, অলরেডি মাগরিবের আজান দিচ্ছিল। দিয়ে এই যে আমার ননদ বসে রয়েছে, মাথায় ঘোমটা টোমটা দিয়ে বাড়ির দিকে ঢুকলাম। তখন দিনগুলো কত সুন্দর ছিল, ভেবেই কত ভালো লাগে। তো মন খারাপ করে লাভ নেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন, আমিও।